আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ২ টি ভিন্ন স্বাদে আলুর চপের রেসিপি। এটা তো প্রতি ঘরে ইফতারের হিট আইটেম, তাই না? চলেন তাহলে ১ম রেসিপিটা দেখিয়ে দেই। হবে আলুগুলো আমি একটু বড় সাইজ নিয়েছি আর আলুটা সিদ্ধ করার সময় কিছু টিপস ফলো করতে হবে। সেটা হচ্ছে আলু যখন সিদ্ধ করবেন, আপনারা কখনোই আলু মাঝ থেকে কেটে তারপরে সিদ্ধ করবেন না, আস্ত আলু সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে হাঁড়িতে যদি পানি থেকে যায় সেটাকে ছেঁকে ফেলে দিয়ে আলুটাকে ৫-৬ মিনিটের জন্য একটু খোলা বাতাসে রেখে দিবেন। এতে করে আলুর বাইরে যদি অতিরিক্ত পানি থাকে সেটা শুকিয়ে যাবে। এরপরে আলুটাকে ছিলে নিবেন। ছেলার সময় কোনো রকম পানি দিয়ে তারপরে আলু ছিলবেন না, আলুটাকে শুকনোই ছেলার চেষ্টা করবেন। এরপরে আলুটাকে ভর্তা করে নিতে হবে, আর অবশ্যই কোনো দানা না থাকে সেভাবে মসৃণ করে ভর্তা করবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা স্বাদ অনুযায়ী। সেই সাথে দিচ্ছি এখানে নুডলসের মশলা প্রায় ১.৫ টেবিল চামচ। নুডলসের মশলা না থাকলে আপনারা ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি প্রায় ১ চা চামচ পরিমাণ চাট মশলা, আর সেই সাথে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ, আগে থেকে আমি অল্প তেলে নরম করে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি। আর দিচ্ছি 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি। ঘি দিয়ে দিচ্ছি প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণে। এভাবে ঘি দিয়ে আপনারা তৈরি করে দেখবেন, আলুর চপ খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। নুডলস মশলা বা ম্যাজিক মশলা যেটাই ব্যবহার করেন সেটাই কিন্তু লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। আলুর চপের আলুর পুরটা যতটা মসৃণ হবে আলুর চপ খেতে কিন্তু ততই ভালো লাগবে। তাই খুব মসৃণ করে এই ভর্তাটা তৈরি করবেন। এবার যেহেতু ডিম ব্যবহার করতে হবে তাই ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে টুকরা করে নিতে হবে। আমি যেটা করছি, একটা ডিমকে ৪ টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে ২ টুকরাও করে নিতে পারেন মাঝ বরাবর। এবার হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি। এখন আলুর চপটা আপনারা যতটুকু বড় চান তাই বুঝে আলুর মিশ্রণটা হাতে নিবেন। এরপরে এটাকে প্রথমে গোল করে নিতে হবে। গোল করে নেয়ার পরে ২ হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি। একটু পাতলা করে চ্যাপ্টা করবেন। এবার ডিমের একটা টুকরা নিয়ে ঠিক মাঝের দিকে বসিয়ে দিলাম। এখন চারিপাশ থেকে আলুর মিশ্রণটা দিয়ে ডিমটাকে ঢেকে দিচ্ছি। এবার গোল করে তারপরে আমি হাত দিয়ে চেপে ঠিক এভাবে মসৃণ করে চ্যাপ্টা করে নিচ্ছি। অবশ্যই এটাকে মসৃণ করে তৈরি করবেন যেন কোনো ফাটল না থাকে। আপনারা চাইলে এটাকে ওভাল শেপও দিতে পারেন, তবে আমি এরকম টিকিয়ে শেপ করে বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে ২টো ডিম আগে থেকেই ফেটে রেখেছি। সেই ডিমের মধ্যে একটা একটা করে আলুর চপ নিয়ে খুব ভালোভাবে ডিমের মধ্যে আমি চুবিয়ে নিব। এই পর্যায়ে অবশ্যই কাঁটা চামচ ব্যবহার করবেন, এতে করে যদি কোনো অতিরিক্ত ডিমের অংশ চপের মধ্যে লেগে থাকে তাহলে সেটা পড়ে যাবে। এখন ভালোভাবে ছেঁকে তুলে আমি যেটা করছি, ব্রেড ক্রাম্বের মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি। আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে এই কোটিংটা দিতে হবে যেন কোনো অংশ আলুর চপের ফাঁকা না থেকে যায়। যদি ফাঁকা থেকে যায় তাহলে যেটা হবে, আপনি যখন তেলে ভাজবেন এক সাইড থেকে এটা কিন্তু খুলে আসবে। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে তারপরে চপটার চারিপাশে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিতে হবে। এবার যেটা করতে হবে, অতিরিক্ত যে অংশ সেই অংশটাকে ঝেড়ে সরিয়ে ফেলতে হবে। এভাবে করে সবগুলো আলুর চপ তৈরি করার পরে প্রায় আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে আলুর চপটা সেট হবে। আলুর চপটা যদি নরমও থাকে সেটা একটুখানি সেট হওয়ার কারণে শক্ত হবে এবং আলুর চপটা তেলে দিলে এটা খুলে যাবে না। এবার আসি তেল প্রসঙ্গে। তেলটা আলুর চপ ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে গরম করে তারপরে চপটা ভাজবেন। চপ যখন দিবেন একসাথে অনেকগুলো চপ ভাজবেন না, এতে করে একটা আরেকটার ধাক্কা লেগেও কিন্তু খুলে বা ফেটে যেতে পারে। ওপর থেকে দেখে যখন মনে হবে যে চপটার একটা সাইড একটু সোনালি হয়ে এসেছে তখন এটাকে উল্টে দিবেন। আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন যেন খোঁচা লেগে অন্য চপটা খুলে না যায়। এভাবে করে আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এখন চপগুলোকে চুলা থেকে তুলে আমি যেটা করেছি, একটা
পেপার টাওয়ালের উপর নিয়ে নিয়েছি, এতে করে যদি কোনো তেল থাকে সেটা পেপার টাওয়ালে চলে যাবে। এবার একটা চপ আমি মাছ থেকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। চপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার ভেতরেও কিন্তু কোনো নরম অংশ নেই। আর চপটা বাইরে থেকে দেখাই, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, কোনো ফাটল নেই। এবং আমার প্রতিটা চপই কিন্তু এরকম হয়েছে। আমি যে টিপস, চপের প্রথম পদ্ধতিটা তো দেখলেন, আসেন এবার আপনাদেরকে আরেকটা পদ্ধতিতে আলুর চপ বানিয়ে দেখাই। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এবার চুলায় একটা প্যান নিয়ে এর মধ্যে আধা চা চামচ ঘি আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। চাইলে কিন্তু ঘি বাদ দিয়ে শুধু তেল ব্যবহার করতে পারবেন, তবে যেহেতু বলেছি একটু স্পেশাল টাচ থাকবে তাই ঘি দিয়েছি, এতে করে স্বাদটা ডিফারেন্ট হবে। তেল ঘি গরম হয়ে এলে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে 1/3 কাপের মতো আছে। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিব আমি সবজি। বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, আর ইফতারে যদি চপের মধ্যেই সবজি দেয়া হয় বাচ্চাদেরও খাওয়া হবে, আমাদেরও খাওয়া হবে। তো আমি 2 টেবিল চামচ করে দিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর আধা চা চামচ দিয়েছি আদা বাটা। এটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ। যখন এই সবজিটা সিদ্ধ হয়ে আসবে আর আদার গন্ধটাও চলে যাবে, কাঁচা গন্ধটা, ঠিক সেই পর্যায়ে সিদ্ধ করে চটকে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। কাপ দিয়ে মাপলে এখানে 2 কাপ পরিমাণ আলু আছে। এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ আর কাঁচামরিচ। এখন এই সব কিছুকে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুর মিশ্রণটা ঠান্ডা করে নেয়ার পরে আগে থেকেই আমি ডিম সিদ্ধ করে কেটে রেখেছিলাম 2 ভাগ করে। সেই প্রয়োজন মতো আলুর মিশ্রণ নিয়ে একটু ছড়িয়ে মাঝে ডিমটা দিয়ে চারিপাশ থেকে চেপে চেপে এটাকে চপের শেপ করে নিতে হবে। এবার কোটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম। ডিমটা অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে, খেয়াল রাখবেন। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গরুর দুধ। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি, আর অবশ্যই সামান্য একটু লবণও এই পর্যায়ে দিয়ে নিবেন। এখন ব্রেড ক্রাম্বের মধ্যে আমি এভাবে গড়িয়ে নিয়েছি চপটাকে ডিমের মধ্যে চুবিয়ে নেওয়ার পরে। খেয়াল রাখবেন চারিপাশে যেন সুন্দরভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং হয়ে যায়। এখন গরম তেলে এই চপগুলোকে ভেজে নিচ্ছি। আর কিভাবে চপ ভাজতে হবে সেটা টিপস কিন্তু এর আগের যে রেসিপিটা আমি শেয়ার করলাম চপের, সেখানেই শেয়ার করেছি। সেই প্রতিটা টিপস ফলো করে যদি চপগুলো ভাজেন তাহলে দেখবেন কোনো দিক থেকে চপ ফাটবে না এবং সুন্দরভাবে মসৃণ করে ভাজা হবে চপটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত পারফেক্টলি ভাজা হয়েছে। একটু ভেতরটা দেখেন, দেখতে কত ইয়ামি হয়েছে। এবারে রমজানের ইফতারে এই দুটো রেসিপির কোনটা ট্রাই করবেন বলেন তো? যেটাই ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।